নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগায়। প্রশ্নটি হলো, যারা বেশি পূজা পাঠ করেন তারা কেন বেশি দুঃখ পান, আর যারা কখনো পূজা করেন না তারা কেন বেশি সুখে থাকেন? আপনিও কি এমন কিছু লক্ষ্য করেছেন? মনে হয়েছে যে ভগবান কি সত্যিই ন্যায় বিচার করেন? এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতাতে স্পষ্টভাবে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা সেটি জানব। বন্ধুরা, যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর চলুন শুরু করি আজকের এই আলোচনার যাত্রা। দ্বাপর যুগের একটি ঘটনা। দ্বাপর যুগের কথা। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। অর্জুন বললেন, মাধব, যারা তোমার নাম জপ করে, তোমার পূজা করে, কেন তারা দুঃখী হয়? আর যারা কখনো তোমার নামও নেয় না তারা কেন সুখে থাকে? এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, অর্জুন, এর উত্তর বোঝানোর জন্য আমি তোমাকে একটি ছোট গল্প বলবো। এক গুরু ছিলেন যিনি সত্যি অসাধারণ। তার দুই শিষ্য ছিল, একজন ছিল খুব ধার্মিক, আরেকজন ছিল পুরোপুরি নাস্তিক। প্রথম শিষ্য, তিনি ভগবানের পূজায় সবসময় ব্যস্ত থাকতেন। যেখানে কীর্তন হতো সেখানে তিনি ছুটে যেতেন। পূজা, দান, ভক্তি এসব তার জীবনের মূলমন্ত্র ছিল। আর দ্বিতীয় শিষ্য, তিনি সব সময় মন্দ কাজ করতেন। মদ খাওয়া, বাজে জায়গায় যাওয়া, খারাপ কাজে লিপ্ত থাকা এসবই ছিল তার স্বভাব। একদিনের কথা, দ্বিতীয় শিষ্য মদ খেয়ে মত্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। পথ চলতে গিয়ে তিনি একটি টাকার থলে খুঁজে পেলেন। থলেটি পুরো টাকায় ভরা। তার আনন্দ তখন দেখার মতো ছিল। তিনি চিৎকার করে বলতে লাগলেন, ওরে বাপ, আমার জীবন আজ বদলে গেল। এত টাকা দিয়ে আমি যা খুশি করতে পারবো। অন্যদিকে প্রথম শিষ্য মন্দির থেকে পূজা শেষ করে ফিরছিলেন। পথে চলতে গিয়ে তার পায়ে একটি বড় কাঁটা ফুটে যায়। কাঁটা ফোটার ফলে তার পা থেকে রক্ত পড়তে থাকে। ঠিক সেই সময় দ্বিতীয় শিষ্য তার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে দ্বিতীয় শিষ্য হাসতে হাসতে বলল, ওহে, তুমি তো এত পূজা করো, কি দিল তোমার ভগবান তোমাকে। দেখো, আমি কখনো মন্দিরে যাই না, কিন্তু আজ আমি টাকার থলে পেলাম। এই কথা শুনে প্রথম শিষ্যের মন খুব খারাপ হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, ভগবান কি সত্যিই অন্যায়ের বিচার করেন? আমি এত পূজা করি আর আমার পায়ে কাঁটা ফুটলো, আর তিনি, যিনি কখনো পূজা করেন না, তার কাছে টাকা এলো কেন? গুরুর কাছে প্রশ্ন। শিষ্যটি আর চুপ থাকতে পারল না। তিনি সোজা তার গুরুর কাছে চলে গেলেন। মন ভরে কাঁদতে কাঁদতে বললেন, গুরুজি, ভগবান কি সত্যিই ন্যায় বিচার করেন? আমি এত পূজা করি তবু এই কষ্ট, আর যিনি কিছুই করেন না তার এত সুখ কেন? গুরু তার কথা শুনে মুচকি হেসে বললেন, বৎস, ভগবান কখনো অন্যায় করেন না। আমি তোমাকে এর কারণ বুঝিয়ে বলি। গুরুজির চোখে একরাশ মায়া। তিনি বললেন, শোনো, তোমার পায়ে কাঁটা ফুটেছে তাই তুমি হতাশ, কিন্তু তুমি জানো কি তোমার ভাগ্যে আজ মৃত্যুর লেখা ছিল? হ্যাঁ, তোমার এই জন্মে আজ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার পূজা পাঠ, ভক্তির কারণে ভগবান তোমার মৃত্যুকে একটি ছোট কাঁটার আঘাতে রূপান্তর করেছে। তিনি আরো বললেন, আর তোমার বন্ধু যে মদ্যপান করে তার কথা ধরো। তার পূর্বজন্মে সে একজন মহান সাধু ছিল। তার জন্মগত পুণ্যের ফলে তার ভাগ্যে আজ কোটি কোটি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মে সে এত পাপ করেছে যে ভগবান তার সেই ভাগ্যের ফলকে শুধুমাত্র একটি টাকার থলেতে রূপান্তর করেছেন। গুরু বললেন, বৎস, ভগবান কখনো অন্যায় করেন না। তিনি আমাদের কর্মফল দেন। আমরা হয়তো তা ঠিকমতো বুঝতে পারি না। তিনি আরো যোগ করলেন, তোমার পূজা পাঠের কারণেই তোমার বড় ক্ষতি এড়ানো গেছে। তাই ভগবানকে কখনো দোষ দিও না, বরং তোমার বর্তমান সময়ে ভালো কাজ করো। ভবিষ্যৎ আপনিই সুন্দর হবে। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। ভগবান সব সময় আমাদের ভালো চান। হয়তো আমরা তা বুঝি না, কিন্তু তিনি আমাদের জন্য সর্বদা সেরা পরিকল্পনাই করেন। তাই ধৈর্য ধরুন, পূজা করুন, আর নিজের কাজ করে যান। একদিন ভগবান আপনাকে তার ফল দেবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।